এখন যদি আমরা রিলোড দিই তাহলে আমরা আরও একটি ভুল দেখতে পাবো, খেয়াল করুন, কিন্তু ভুলটি হবে অন্যরকম। সেটা আমরা দেখি। এই যে দেখুন, প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে আমাদের সেমিকোলন ব্যবহার করতে হবে। এই লেখাটি আমাদের কিন্তু শো করবে না। আমি রিলোড দিচ্ছি। এই যে দেখুন, পিএইচপিতে কোনো কিছু শো করতে গেলে ইকো বা প্রিন্ট ইউজ করতে হবে। এখন যদি রিলোড দিই তাহলে দুইটা লাইন আমার চলে আসবে। এখানে সিঙ্গেল ইউজ করছি, তো এরই মাঝে যদি আমি আবার সিঙ্গেল ইউজ করি, রং দেখাচ্ছে, এরর দেখাচ্ছে। স্ট্রিং এর ক্ষেত্রে সিঙ্গেল কোটেশনের ভিতরে সিঙ্গেল কোটেশন হবে না। এখন এই সবগুলো লাইন আমি একসাথে কমেন্ট করতে চাচ্ছি, তাহলে আমাদের অবশ্যই ফরওয়ার্ড স্ল্যাশ স্টার এটা দিতে হবে এবং ক্লোজিং এর ক্ষেত্রে স্টার ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে পিএইচপি টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা পিএইচপিতে কিভাবে সিনট্যাক্স, কমেন্ট, স্ট্রিং ইত্যাদি ব্যবহার করা হয় সেই বিষয়গুলো দেখব। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা পিএইচপিতে কাজ করতে গেলে অবশ্যই আমাদের জাম্প কন্ট্রোল প্যানেলটি সেট আপ থাকতে হবে এবং সেই সাথে অ্যাপাচি এবং মাইস্কিউএল স্টার্ট করে নিতে হবে। যে অ্যাপাচি এবং মাইস্কিউএল আমি স্টার্ট করলাম। এরপরে আমরা এক্সপ্লোরারে ক্লিক করব। আমি এক্সপ্লোরারে ক্লিক করছি। খেয়াল করুন, এক্সপ্লোরারে ক্লিক করার পর আমরা একটি ফোল্ডার পাবো, htdocs। এই ফোল্ডারের ভিতরে আমরা আরও একটি ফোল্ডার তৈরি করব। যেমন আমি এখানে পিএইচপি টিউটোরিয়াল নামে একটি ফোল্ডার তৈরি করছি। তো এখানে ফোল্ডার তৈরি করে, যেমন ধরুন ফোল্ডারটিকে আমি সাবলাইম টেক্সট এডিটরে ওপেন করব। এর জন্য এই যেভাবে টান দিয়ে এটা এখানে নিয়ে আসলাম, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। তো এর ভিতরেই মূলত আমার ফাইল তৈরি করব। যেমন আমি ফাইলের নামটি দিলাম syntax.php, কন্ট্রোল এস। তো পিএইচপির সিনট্যাক্স আরম্ভ করতে গেলে অবশ্যই পিএইচপির ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের ভিতরে রাখতে হবে। পিএইচপির ওপেনিং ট্যাগ হলো লেফট অ্যাঙ্গেল কোয়েশ্চেন মার্ক পিএইচপি এবং ক্লোজিং ট্যাগ হলো কোয়েশ্চেন মার্ক রাইট অ্যাঙ্গেল। এই জায়গায় এর ভিতরেই আমরা পিএইচপির যাবতীয় কোড রাখতে পারবো। এখানে একটু জানার বিষয়, খেয়াল করুন, এই পিএইচপি ব্লকের বাইরে আমরা যাই লিখি না কেন সেটা মূলত আমাদের HTML হিসেবে কাউন্ট হবে। কিন্তু পিএইচপির ভিতরে, পিএইচপি ব্লকের ভিতরে আমরা যা লিখব সেগুলো অবশ্যই পিএইচপি এর রুলস মেনে, অর্থাৎ সিনট্যাক্স রুল মেনে আমাদের লিখতে হবে। খেয়াল করুন, আমি যদি শুরুতেই লিখি H1, এখানে লিখলাম যে ওয়েলকাম টু সফটওয়্যার। তো এইটা মূলত আমাদের এই মুহূর্তে HTML হয়েছে, অর্থাৎ পিএইচপি ট্যাগের বাইরে আমরা যা লিখব সেটা হবে HTML। কিন্তু এই লেখাটাই যদি আমরা এখানে লিখি তখন সেটা, ধরেন যে এইটা আমি এখানে লিখলাম, তখন এটার HTML থাকবে না, তখন এটা হয়ে যাবে পিএইচপি। খেয়াল করুন, আমি আবার উপরে এটা রাখলাম, কন্ট্রোল এস। এই ফাইলটি যদি আমরা রান করতে চাই তাহলে আমাদের ব্রাউজার ওপেন করে এখানে টাইপ করতে হবে লোকাল হোস্ট, এরপর আমাদের যেই ফোল্ডারটির নাম ছিল পিএইচপি টিউটোরিয়াল, এন্টার। এই যে syntax.php তে আমি ক্লিক করলাম। এই যে দেখুন ওয়েলকাম টু সফটওয়্যার। তো মূলত এইটা কিন্তু পিএইচপির কোড না, এটা হচ্ছে HTML এর কোড। এখানে জেনে রাখার বিষয় যে .php ফাইলে HTML এর যাবতীয় কোড আমরা রাখতে পারবো, কিন্তু .html আমরা পিএইচপির কোনো কোডই রাখতে পারবো না। তো পিএইচপি ব্লকের বাইরে আমরা আমাদের প্রয়োজন মতো HTML কোড বা পিএইচপির ভিতরে আমরা ইউজ করতে পারবো। সেক্ষেত্রে আমাদের পিএইচপি সিনট্যাক্স মেনে কাজ করতে হবে। খেয়াল করুন, আমরা অলরেডি এই ফাইলটির আউটপুট দেখেছি। তো এই আউটপুটটি ছিল HTML এর। এখন এই কোডটি যদি আমি পিএইচপিতে রান করতে যাই, খেয়াল করুন, কন্ট্রোল এস। এখন যদি আমরা রিলোড দিই তাহলে আমাদের একটি এরর জেনারেট হবে। এই যে দেখুন কি বলছে, পার্স এরর, সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড। তার মানে কি, এইভাবে সরাসরি HTML এর কোনো কোডকে পিএইচপিতে আমরা রাখতে পারবো না। আমাদের এটা রাখতে হলে অবশ্যই সিঙ্গেল বা ডাবল কোটেশনের ভিতরে রাখতে হবে। এই যে খেয়াল করুন, আমি সিঙ্গেল বা ডাবল কোটেশনের ভিতরে এটা রাখলাম। আমি আরও একবার নিচ্ছি। ওকে, আমি এটা নিলাম সিঙ্গেল কোটেশন। তো আমাদেরকে এইভাবে রাখতে হবে। এখন যদি আমরা রিলোড দিই তাহলে আমরা আরও একটি ভুল দেখতে পাবো, খেয়াল করুন, কিন্তু ভুলটি হবে অন্যরকম। সেটা আমরা দেখি। এই যে দেখুন, H1 ওয়েলকাম টু সফটওয়্যার, এই টাইপের 4 নম্বর লাইনে দেখাচ্ছে যে এই লাইনে ভুল। মূলত পিএইচপিতে কাজ করতে গেলে প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে আমাদের সেমিকোলন ব্যবহার করতে হবে। এই যে দেখুন সেমিকোলন, যদিও লাস্ট যে স্টেটমেন্ট থাকবে সেটাতে সেমিকোলন না ব্যবহার করলেও সমস্যা নেই, তবে এই ক্ষেত্রে আরও একটি সমস্যা আছে। খেয়াল করুন, এই লেখাটি আমাদের কিন্তু শো করবে না। আমি রিলোড দিচ্ছি। এই যে দেখুন, আমাদের এররও নেই, আবার লেখাও শো করছে না। তো এরর নেই কেন? কারণ এই লাইনে সেমিকোলন রেখেছি, কিন্তু এই লাইনে আমরা জানি যে লাস্ট লাইনে সেমিকোলন না রাখলেও হয়, তবে
আমরা বেটার প্র্যাকটিসের জন্য সবসময় প্রত্যেক স্টেটমেন্টের শেষে সেমিকোলন দিব। এবার দেখুন কোনো ভুল নেই। এখন পিএইচপিতে কোনো কিছু শো করতে গেলে অবশ্যই ইকো বা প্রিন্ট আমাদের ইউজ করতে হবে। যেমন আমি এখানে ইকো ইউজ করলাম বা প্রিন্ট ইউজ করলাম, আপনি যে কোনোটাই ইউজ করতে পারেন। প্রিন্ট ইকো সেম কাজ করে থাকে। যে দেখুন এখন যদি রিলোড দিই তাহলে 2টা লাইন আমার চলে আসবে, খেয়াল করছেন? তাহলে আমরা বুঝলাম যে পিএইচপির ভিতরে কোনো লেখা যদি আমরা রাখি, কোনো টেক্সট বা এইচটিএমএল কোড রাখি, তাহলে সেটাকে সিঙ্গেল বা ডাবল কোটেশনের ভিতরে রাখতে হবে। এখন এই যে সিঙ্গেল বা ডাবল কোটেশনের ভিতরে যাই রাখা হয়, এই বিষয়গুলোকে আমরা বলছি স্ট্রিং। এর নামটাই হলো মূলত স্ট্রিং। তাহলে আমরা যদি বলি যে এইচটিএমএল বা যে কোনো টেক্সটকে পিএইচপির ভিতরে রাখতে হলে তাকে স্ট্রিং করে রাখতে হবে, তখন আমরা বুঝে নেব যেটা সিঙ্গেল বা ডাবল কোটেশনে থাকবে। তাহলে আমরা স্ট্রিং বিষয়টি ক্লিয়ার হলাম। আমি আরও একটি স্ট্রিং তৈরি করছি, খেয়াল করুন। আমি এখানে বললাম সফটল ইউটিউব চ্যানেল। বলুন তো এটাকে আমাকে এখন কি করে রাখতে হবে? আমরা এভাবে রাখলে আমাদের এরর আসবে। এই যে দেখুন 6 নম্বর লাইনে এরর দিচ্ছে, যে 6 নম্বর লাইনে কি আছে? এরর আছে। তো এইটাকে যদি আমরা এখন সিঙ্গেল বা ডাবল কোটেশনের ভিতরে রাখি, তাহলে কিন্তু আর সে এরর দিবে না। ডেফিনেটলি আমরা বলেছি বেটার প্র্যাকটিস সবসময় সেমিকোলন ইউজ করা প্রত্যেক স্টেটমেন্টের শেষে। এই যে দেখুন কোনো এরর নেই, কিন্তু লাইনটি শো করে নাই। শো করতে হলে আমাদের কী করতে হবে বলুন তো? ইকো করতে হবে। এই যে দেখুন ইকো। এখন এই মুহূর্তে আমি যে বিষয়টি দেখাতে চাচ্ছি, খেয়াল করুন, এখানে সিঙ্গেল ইউজ করছি। তো এরই মাঝে যদি আমি আবার সিঙ্গেল ইউজ করি, আমাদের প্রয়োজন হবে বিভিন্ন সময় সিঙ্গেল ইউজ করতে। কন্ট্রোল এস, খেয়াল করুন, এটা কিন্তু আমাকে রং দেখাচ্ছে, এরর দেখাচ্ছে, যে 6 নম্বর লাইনে এরর। এক্ষেত্রে যেই নিয়মটি হলো যে স্ট্রিংয়ের ক্ষেত্রে সিঙ্গেল কোটেশনের ভিতরে সিঙ্গেল কোটেশন হবে না, অর্থাৎ সিঙ্গেল কোটেশনের ভিতরে কখনোই ইউজ করা যাবে না। কিন্তু আমরা চাইলে ডাবল কোটেশন ইউজ করতে পারবো। খেয়াল করুন, আমি এখানে ডাবল কোটেশন ইউজ করলাম। কন্ট্রোল এস, রিলোড। এখন আর কিন্তু কোনো ভুল দেখায়নি, যে কোটেশনটাও আমার প্রিন্ট হয়ে গেছে। ঠিক একইভাবে আমি যদি এখানে ডাবল কোটেশন ইউজ করি, খেয়াল করুন, আমি ডাবল কোটেশন নিলাম, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমাকে ভুল দেখাবে, কারণ ডাবল কোটেশনের ভিতরে আমরা কখনোই ডাবল কোটেশন ইউজ করতে পারবো না। এই যে দেখুন কি বলতেছে, যে 6 নম্বর লাইনে এরর। তাহলে আগের মতোই ডাবল কোটেশনের ভিতরেও আমরা এখন কি ইউজ করতে পারবো? সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারবো। খেয়াল করুন, আমি এই যে ইউজ করলাম। আচ্ছা, ধরে নিন যে আমাদের সিঙ্গেল বা ডাবল কোটেশনের ভিতরে সিঙ্গেল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের ভিতরে ডাবল কোটেশন আমাদের কেন ইউজ করতে হবে? আমি এই লেখাটাকেই ধরে নিন যে আমি একটু বড় করি। ওকে, কন্ট্রোল এস, এই যে বড় হলো। এখন আমি এই সিঙ্গেল কোটেশন এখানে চাচ্ছি না, কিন্তু আমি চাচ্ছি যে এই সোয়ানের ভিতরে যে লেখাটা আছে সেই লেখাটা কি হোক, সেন্টারে আসুক। তাহলে তো আমরা জানি যে আমাদের এই সোয়ান ট্যাগের ভিতরে একটি অ্যাট্রিবিউট অ্যালাইন ইউজ করতে হবে। আমরা জানি যে অ্যাট্রিবিউট ইউজ করলে তার ভ্যালুগুলোকে সাধারণত সিঙ্গেল বা ডাবল কোটেশনে রাখতে হয়। খেয়াল করুন, আমি এখন সিঙ্গেল বা ডাবল কোটেশনের রুলস অনুসারে ডাবল কোটেশন এখানে রেখে দিছি, কিন্তু কি হয়েছে, এখানে পিএইচপি কিন্তু ডাবল কোটেশন ইউজ হয়েছে। এখন কিন্তু আমাকে রং ধরবে। এই যে দেখুন 6 নম্বর লাইনে ভুল। তাহলে আমাদের কি করতে হবে বলুন তো? এখানে সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে। তো এক্ষেত্রে কী হবে, আমাদের এই লেখাগুলো অ্যালাইনও হবে, কোনো এররও আসবে না। এই যে খেয়াল করুন, আসছে কোনো এরর না। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে এই ধরনের সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন ইউজ করা লাগতে পারে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে যে ডাবল কোটেশনের ভিতরে সিঙ্গেল কোটেশন ইউজ করা যাবে, আবার সিঙ্গেল কোটেশনের ভিতরে ডাবল কোটেশন ইউজ করা যাবে। যেমন ধরুন আমি এটাকে সিঙ্গেল করে দিলাম, সিঙ্গেল করলাম। বলুন তো এবার কী হবে? ডেফিনেটলি ভুল আসবে। এই যে 6 নম্বর লাইনে এরর। পিএইচপিতে এরর আসলে সাধারণত সে কোনো আউটপুটই দেখায় না, তাই আমাদের আগে এররটি সলভ করতে হবে, তাহলে অন্য অন্য আউটপুটগুলো আমরা পাবো, যেটা এইচটিএমএল এর ক্ষেত্রে কোনো এরর আমাদের শো করতো না। আচ্ছা, তাহলে এখানে আমাদের কি ইউজ করতে হয় বলুন তো? আমি এখানে যদি সিঙ্গেল ইউজ করি, তাহলে এখানে আমাদের ডাবল ইউজ করতে হবে। ওকে, কন্ট্রোল এস, খেয়াল করুন, এই যে এখন আর কোনো সমস্যা নেই। খেয়াল করুন, আমি একটি পিকচার এখানে নিয়ে আসতে চাচ্ছি। আমি তাহলে এখান থেকে এখানে গিয়ে htdocs, এই যে পিএইচপি টিউটোরিয়াল, এর মধ্যে একটি পিকচার রাখি। ধরে নিন আমার এখানে পিকচার আছে, তো আমি এইটাই নিলাম।
বা এটাও নেই, কন্ট্রোল সি। তাহলে যে পিএইচপি টিউটোরিয়াল ফোল্ডারে আমি পিকচারটি রেখে দেই, প্রয়োজনে একটা ফোল্ডারে রাখি, আমি বললাম ইমেজেস ফোল্ডারে পিকচারটি আমি রেখে দিলাম, খেয়াল করুন। তাহলে আমার এই যে ইমেজেস ফোল্ডারে দুইটা পিকচার আছে, এখন এই পিকচারগুলোকে আমি এখানে দেখাতে চাচ্ছি, তাহলে আমার কী করতে হবে বলুন তো। আমি এখানে লিখব এইভাবে সরাসরি IMG SRC, তারপরে ইমেজেস, পিকচারের নাম কি আছে 1.jpg, এইভাবে যদি আমরা দেই তাহলে কিন্তু আমাদের ভুল ধরবে। কোথায় ভুল ধরবে বলুন তো? 8 নম্বর লাইনে। এই যে খেয়াল করুন কি বলছে, যে 8 নম্বর লাইনে সিনট্যাক্স এরর, পার্স এরর হচ্ছে অনেক বড় এরর, সিনট্যাক্স এরর, এইটা সলভ করলেই তাহলে আমাদের অন্য আউটপুটগুলো আসবে। তো কী করতে হবে এখানে? ডেফিনেটলি আমাদের কোটেশন ইউজ করতে হবে। ধরে নিন যে আমি এখানে ডাবল কোটেশন ইউজ করছি, ডাবল কোটেশন ইউজ করলাম, সেমিকোলন দিলাম। এবার বলুন তো কী ভুল আসবে? এই যে আমরা আবার ডাবল কোটেশন এখানে ইউজ করছি, আবার এখানেও ডাবল কোটেশন। আমরা একটু আগেই নিয়ম জেনেছি যে ডাবল কোটেশনের ভিতরে ডাবল কোটেশন হয় না। এই যে দেখুন রংটা আমার চলে আসছে, এই যে আনএক্সপেক্টেড আইডেন্টিফায়ার এখানে বলতেছে। তাহলে আমাদের কি ইউজ করতে হবে? নয় এখানে, না হয় এখানে আমাদের সিঙ্গেল ইউজ করতে হবে। আমি এখানে সিঙ্গেল ইউজ করলাম, ওকে। এই যে কন্ট্রোল এস, রিলোড দিলাম। এই যে আমাদের কিন্তু আউটপুট চলে আসছে, এখন পর্যন্ত আমাদের কি হয় নাই? পিকচার আসেনি। অ্যাকচুয়ালি আমরা HTML কোডকে অবশ্যই স্ট্রিং করে রাখতে হবে, আর পিএইচপিতে কোনো কিছু শো করাতে গেলে আমাদের ইকো বা প্রিন্ট ইউজ করতে হবে। এখানে যদি আমরা প্রিন্ট ইউজ করি, খেয়াল করুন, তাহলে আমাদের পিকচার শো করবে। এই যে দেখুন, তো আমরা প্রিন্ট সাধারণত ইকোই বেশি ইউজ হয়ে থাকে, আমি ইকো ইউজ করলাম। এই যে দেখুন আমাদের পিকচারটি শো করছে। এখন বলুন তো, এই যে সিঙ্গেল কোটেশন এখানে ইউজ করছি, এখানে ইউজ করছি, আমার পিকচারটি ছোট করতে হবে, তাহলে কি করা লাগবে এখন বলুন তো? এখানে এসে উইথ বলতে হবে, আরেকটা অ্যাট্রিবিউট, আর আমরা জানি অ্যাট্রিবিউটের ভ্যালুগুলো সাধারণত কিসে রাখতে হয়? সিঙ্গেল বা ডাবল কোটেশনে। তো আমি এখানে বলে দিলাম যে 200, কন্ট্রোল এস। এই যে দেখুন চলে আসছে। একইভাবে আমরা আরও একটি পিকচার নেই, IMG SRC, আমরা বললাম ইমেজেস, তারপরে কি বললাম 2.jpg, ওকে। তো আমাদের কি দিতে হবে? যেহেতু এখানে ডাবল কোটেশন ইউজ করছে, আমাদের কি ইউজ করতে হবে বলুন তো? সিঙ্গেল কোটেশন। এই যে সিঙ্গেল কোটেশন, সেমিকোলন। আমাদের কিন্তু এরর আসবে না, আবার পিকচারও দেখাচ্ছে না। তাহলে আমাদের কি লাগবে? ইকো বা প্রিন্ট এখানে দিতে হবে, রাইট? এই যে আমরা প্রিন্ট দিতে চলে আসছে। এখন এইটার উইথ হাইট কমাতে আমাদের কি করতে হবে বলুন তো? যে উইথ দিলাম, তাহলে আমরা ইকুয়াল দিয়ে, এখানে সিঙ্গেল কি দেওয়া যাবে? সিঙ্গেল দেওয়া যাবে না। তারপর আমি দিয়ে আমরা এররটা দেখি, খেয়াল করুন। এই যে আমাদের কয় নম্বর লাইনে বলতেছে? 10 নম্বর লাইনে। নিশ্চয় বিষয়টি বুঝতে পারছেন। এখন আমরা যদি এখানে, যেহেতু আমরা অলরেডি সিঙ্গেল কোটেশন ইউজ করে ফেলছি, তাই আমাদের এখন কি ইউজ করতে হবে? ডাবল কোটেশন। রিলোড দিই, এই যে দেখুন অলরেডি আমাদের পিকচারটি চলে আসছে। আপনি আরও অ্যাট্রিবিউট নেন, কোনো সমস্যা নেই। হাইট দিলাম, হাইট আমি এখানে নিলাম 100। এই যে দেখুন হাইট কমে গেছে। তাহলে আমরা স্ট্রিং বিষয়টি ক্লিয়ারলি বুঝলাম যে আমাদের যে কোনো HTML কোড বা যে কোনো লেখাকে যদি আমরা পিএইচপিতে রাখতে চাই, তাহলে অবশ্যই আমাদের স্ট্রিং করে রাখতে হবে। মজার বিষয় হচ্ছে যে এই বিষয়গুলোকে যদি আমি পিএইচপির বাইরে ইউজ করতাম, খেয়াল করুন, পিএইচপির বাইরে ইউজ করলে সেটা হয়ে যায় HTML। সুতরাং এখন কিন্তু সে ঠিকই দেখাবে, এখানে ইকো বা প্রিন্ট লাগবে না। এই যে দেখুন আরেকবার পিকচার আসছে। একইভাবে এইটাকেও যদি আমরা নিয়ে আসি, আমি নিচে দিয়ে দিলাম বা উপরেই দেই, জাস্ট বোঝার স্বার্থে যে পিএইচপি ব্লকের বাইরে আমাদের কি থাকে? HTML। এই যে দেখুন চলে আসছে। এখন একটু মজার জিনিস আমরা শিখবো, খেয়াল করুন। আমি চাচ্ছি যে আমার এই লাইনটি দরকার নেই, কারণ একই লাইন দুইবার আমার সাথে দরকার নেই। তাহলে এক্ষেত্রে অনেক সময় আমার কী করতে হবে? কমেন্ট করে রাখতে হবে। তো আমরা কমেন্ট করার জন্য পিএইচপিতে দুইবার ফরওয়ার্ড স্ল্যাশ দিব। এই যে দেখুন এই লাইনটি কমেন্ট হয়ে গেল, এখন আর সে আউটপুটে আসবে না। খেয়াল করুন আউটপুটে আর আসেনি। একইভাবে আমি যদি এই লাইনটি কমেন্ট করতে চাই, তাহলে আমার কি করতে হবে বলুন তো? ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ, এই যে দেখুন কমেন্ট হয়ে গেছে পিকচারটি। কথা হচ্ছে যে আমাদের যদি একাধিক লাইন কমেন্ট করার দরকার হয়, খেয়াল করুন আমি এখানে লিখলাম যে ইকো মাল্টিপল ইকো লাইন ইকো, ধরে নিন যে কমেন্ট। তো আমি এই সবগুলোকে একসাথে কমেন্ট করতে চাচ্ছি। খেয়াল করুন আমি রিলোড দিই, এই যে আমার লেখাগুলো আসছে। এখন এই সবগুলো লাইন আমি একসাথে কমেন্ট করতে চাচ্ছি, তাহলে আমাদের অবশ্যই ফরওয়ার্ড স্ল্যাশ স্টার
এটা দিতে হবে এবং ক্লোজিংয়ের ক্ষেত্রে স্টার ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে। এখন যদি আমরা রিলোড দিই খেয়াল করুন, এই যে ওইটা কমেন্ট হয়ে গেছে। তো কমেন্ট সাধারণত কি করা হয়, আমরা এই যে কমেন্ট করে অনেক সময় বলে দিই যে এই কোড এখানে কেন করা হয়েছে। যেমন আমি এখানে কমেন্ট লিখলাম যে দিস ইজ আ স্ট্রিং, ঠিক আছে। তাহলে বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজন আমাদের কমেন্ট লাগবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ সিঙ্গেল লাইনের জন্য, আর ফরওয়ার্ড স্ল্যাশ স্টার স্টার ফরওয়ার্ড স্ল্যাশ এটা হচ্ছে আমাদের মাল্টিপল লাইনের জন্য। আশা করি বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে আমরা ভেরিয়েবল নিয়ে আলোচনা করব। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।